নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের শুকনো ঝাল। প্রথমেই আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, ট্যাংরা মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ট্যাংরা মাছ কড়াই দিলে খুব তেল ছেটকায়, তাই একটু চাপা দিয়ে দিলাম। এই যে লাল লাল করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। আরও দুটো মাছ আছে, এইভাবেই ভেজে নেব একটু চাপা দিয়ে। মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে গ্রেট করে রেখেছি, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো। সামান্য নুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। একদম পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্তটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। অল্প জল দিলাম। দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। একটু সর্ষে আমি বেটে রেখেছি এখানে, হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম সর্ষেটার মধ্যে, ওটাই দিয়ে দিলাম। সর্ষের বাটিটায় অল্প জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে নুন দিতে লাগবে না, যেহেতু গ্রেভিটা আমার একদম শুকনো হবে। পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি, মাছে আমার অনেকক্ষণ নুন হলুদ মাখানো ছিল, তাই আর নুন দেব না। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে দেব। দেখুন গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো আমি সব নামিয়ে নিয়েছি। গ্রেভিটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। একদম শুকনো শুকনো হয় এর গ্রেভিটা। উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইভাবেই আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।